हाय सर। हेलो मैम। नमस्कार सर। नमस्कार मैम। नमस्ते। कहाँ से आए? আমার বাড়ি সুন্দরবন। क्या बात? আমি সুন্দরবন থেকে এসেছি। क्या नाम है आपका? আমার নাম মায়া। অনেক দূর থেকে আজকে আমি এখানে এসেছি, অনেক কষ্ট করে এখানে আমি আসতে পেরেছি। सही बात है। আমি এখানে এর আগে আসার জন্য অনেক চেষ্টা করেছিলাম, আজকে সেটা আমি সফল হয়েছি। आप यहाँ क्या करने आए? আমার দুঃখের কথা আমি কি বলবো স্যার, আমি আজকে আপনাদের সাথে আমার দুঃখের, কষ্টের, সুখের কিছু কাহিনী আপনাদের সামনে বলতে চাই। अच्छा। আমি আপনাদের সামনে, আপনাদের কাছে আমার মনের কষ্ট প্রকাশ করে আমি আমার মনটাকে হালকা করতে চাই। স্যার, আমার দুঃখের কথা আমি কি বলবো, আমি গ্রামে মানুষ, প্রথমেই বলেছি আমি সুন্দরবন থেকে এসেছি। সুন্দরবন পুরোপুরি গ্রাম অঞ্চল, আমি গ্রাম থেকে এসেছি। আমি গ্রামের মানুষ, আমি গ্রামে থেকেই পড়াশোনা করেছি। अच्छा। পড়াশোনা করে যখন স্কুল লাইফে আমার শুরু হয়, স্কুল লাইফ থেকে আমার একটা ছেলেকে খুবই ভালো, আমি স্কুল লাইফ থেকে আমার একটা খুবই ভালো একটা বন্ধু ছিল, আমার বলতে পারো সুখ দুঃখের সাথী। আমি ছোটবেলা থেকে এরকম কোন একটা বন্ধু চেয়েছিলাম, যেটা আমি পেয়েছি। बहुत सही। আমার बहुत सही। দুঃখের সুখের কথা তার সাথে আমি সব সময় শেয়ার করতাম। আজকে তার সাথে একসাথে স্কুলে যেতাম, একসাথে স্কুল থেকে আসতাম, এইভাবে যাতায়াত করতে করতে একটা সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব তৈরি হওয়ার পরে আমরা দুজন দুজনকে খুবই পছন্দ করতাম। এরকম দিন যেতে যেতে আমাদের বন্ধুত্ব থেকে কখন যে ভালোবাসায় পৌঁছিয়ে গেল আমরা সেটা বুঝতে পারিনি। দুজনে একসাথে চলতে চলতে আমরা দুজন দুজনকে যে কখন আমরা দুজন দুজনকে এত ভালোবেসে ফেলেছি আমরা দুজন কেউ বুঝতে পারিনি। अच्छा। এরকম ভাবে আমাদের বেশ কয়েকটা দিন কাটতে থাকে, কয়েকটা বছর এভাবে চলে যায়। আমরা কলেজ যাই, স্কুল থেকে আমরা কলেজ লাইফে চলে যাই। আমরা কলেজের থেকে আমরা 2-3 বছর একসাথে কাটাই। কাটানোর পর ও পড়াশোনা ছেড়ে দিল। পড়াশোনা ছেড়ে দিয়ে একটা জবের জন্য ও খুব ট্রাই করতো, ও জব পেয়ে গেছিল। যেহেতু আমাদের খুবই একটা আশা ছিল যে আমরা দুজন দুজনকে ভালো রাখবো, আমরা ভালো থাকবো, এর জন্য বেশি দূর পড়াশোনা আর করতে পারিনি। তাই কাজের জন্য ও জব পেয়ে গেল। জব পাওয়ার পর ও কয়েকটা মাস চলে যাওয়ার পর আমার থেকে অনেকটা দূরত্ব তৈরি করে দিয়েছিল, যেটা আমি বুঝতে পেরেছিলাম যে ও আমার থেকে অনেকটা দূরত্ব তৈরি করে দিয়েছে। তো হঠাৎ একদিন আমার বন্ধুকে আমি ফোন করি, ফোনের পর ফোন করে তার ফোন বন্ধ আসে। তার ফোন দীর্ঘদিন তার ফোন বন্ধ হয়ে থাকে। হঠাৎ একদিন তার খোঁজ নিয়ে দেখলাম সে অন্য কাউকে মন দিয়েছে, অন্য কাউকে ভালোবেসেছে। আমি ফোনের পর ফোন করতে থাকি, তার ফোন বন্ধ আসে। হঠাৎ একদিন সে ফোন অন করার পরে সে আমাকে
যেচে ফোন করেছে। ফোন করে আমার সাথে কথা বলতে বলতে সে এমন ভাবে আমার সাথে কথা বলছে যে তার মনের মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা আমি দেখতেই পারলাম না। আমি তার সাথে তো কটা বছর মাসের পর মাস, দিনের পর দিন কথা বলতাম। হঠাৎ করে আমার বন্ধু আমার সাথে কথা বলার পর তার মনের কথা আমি কি বুঝতে পারবো না? তার মনের মধ্যে আমার এতটুকু জায়গা নেই। আমি এতটুকু জায়গা তার মধ্যে দেখতে পারলাম না যে সে আমাকে ভালোবাসে। আমি তার সাথে কথা বলতে বলতে আমাকে হট করে বলল যে সে আমার সাথে দেখা করতে চায়। আমি অনেক খুশি হয়েছিলাম, ভেবেছিলাম কোথাও না কোথাও আমি তার মধ্যে এখনো আছি। আমরা দুজন কিছুদিন পরে দেখা করি। আচ্ছা। দেখা করার পর আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসলো। তার কথাবার্তা, তার ব্যবহার সবই পাল্টে গেছে। হঠাৎ করে আমার বন্ধু কিছুক্ষণ কথা বলতে বলতে আমার বন্ধু আমাকে বলল, আমি এই সম্পর্কটা আর আগিয়ে নিতে পারছি না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। আমার বন্ধু আমাকে বলল, আমি তোমাকে আর ভালোবাসি না। আমি মনে প্রাণে আমি অন্য একজনকে ভালোবাসি। আচ্ছা। আমি তার দিকে আশ্চর্যভাবে তাকিয়ে তাকে বললাম, এতদিন কি আমার সাথে অভিনয় করেছে তুমি? সে বলল, অনেক ছোট থাকতে ভালোবাসা ছিল, আমি এখন আর সে ভালোবাসা নিয়ে যেতে পারছি না। আমার বন্ধু আমার সেই ভালোবাসার মানুষটি আমাকে বলল যে আমি তাকে বিয়ে করতে চাই, আমি সুখে সংসার করতে চাই, আমাকে তুমি ভুলে যাও। আচ্ছা। সে তো আমাকে ভুলে যেতে বললো, আমি কি ভুলে যেতে পারবো? আমি তো তাকে মনে প্রাণে ভালোবেসেছি। আমার তো মনে কেউ আসেনি, আমি তো তাকে অনেক ভালোবাসি। আমি তার কাছে গিয়ে 2 হাত জোর করে বললাম, আমাকে ছেড়ে যেও না তুমি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার বন্ধু আমার কোনো কথা শুনলো না। আমার বন্ধু আমাকে ওখানে ফেলে দিয়ে আমাকে রেখে চলে গেল। আমি ওখান থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসি। কদিন পরে শুনতে পারি আমার বন্ধু নাকি বিয়ে করেছে। স্যার, আমি আর দুঃখের কথা, কষ্টের কথা কি বলবো? আমি এইভাবেই আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। আমি আজও চাই আমার বন্ধু, আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসুক। আমি এখনো তাকে চাই। তার উদ্দেশ্যে করে আমি আজকে একটা গান গাইতে চাই। আমার এই গানটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আরো অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারি। নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। মরণ আমার হবে জানি তোরি কারণে, ভালোবেসে ছাড়লি রে হাজার বারণে, তুই ছাড়া যে এই আড়িটা আর তো কেহ না, বিধির কাছে যাই যে তোরে হইয়া অসহায়।
ভালোবেসে ছাড়লি রে হাত হাজার বারণে। তুই ছাড়া যে এই আমিটা আর তো কেহ নাই, তুই ছাড়া যে এই আমিটা আর তো কেহ নাই। বিধির কাছে যাই যে তোরে হইয়া অসহায়। ভাঙলি হৃদয় তবু তোরে চাই, এই জীবনে তোকে ছাড়া নাই বাঁচার উপায়। ও ব্যথায় ব্যথায় ভাঙলি হৃদয় তবু তোরে চাই, এই জীবনে তোকে ছাড়া নাই বাঁচার উপায়। রাখলাম তোরে ভালোবেসে বুকের খাঁচায়, রাখলাম তোরে ভালোবেসে বুকের খাঁচায়। বিধির কাছে চাই যে তোরে হইয়া অসহায়। তোর দুঃখেতে কাঁদি, জীবন মরণ থাকবি পাশে আশাতে বুক বাঁধি। তোর হাসিতে হাসি আমি, তোর দুঃখেতে কাঁদি, জীবন মরণ থাকবি পাশে আশাতে বুক বাঁধি। তোরি পাগল হইয়া বাঁচি নিঠুর দুনিয়া, তোরি পাগল হইয়া বাঁচি নিঠুর দুনিয়া। খোদার কাছে চাই যে তোরে হইয়া অসহায়। মরণ আমার হবে জানি তোরি কারণে, ভালোবেসে ছাড়লি রে হাত হাজার বারণে। মরণ আমার হবে জানি তোরি কারণে, ভালোবেসে ছাড়লি রে হাত হাজার বারণে। তুই ছাড়া যে আমিটা আর তো কেহ নাই।
আর তোকে নাই বিধির কাছে চাইনি তোরে হইয়া অসহায় ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी। जब भी ये गाना कोई गाता है तो मुझे मेरे भाई की याद आ जाती है।